আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুরুতেই হেডলাইন্স। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, প্রবল রুষ্ট মমতা। কার উপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী? তুমুল শোরগোল। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সোহমের বিরুদ্ধে হাইকোর্টে মামলার রেস্তোরাঁর মালিকের। কি লুকোতে ইডির উপর হামলা হয়েছিল সেদিন? বিস্ফোরক দাবি সিবিআই চার্জশিটে। চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ, কাঠগড়ায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। এবার রাজ্যের মানসিক হাসপাতালে বোমা হামলার হুমকি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন চন্দ্রবাবু নাইডু। পবন কল্যাণ হলেন উপমুখ্যমন্ত্রী। কুয়েতের অগ্নিকাণ্ডে মৃত ভারতীয় সংখ্যা বেড়ে 40, চালু হলো হেল্পলাইন। আসছি বিস্তারিত আলোচনায়। ভোট মিটতেই এবার ফের প্রশাসনিক বৈঠক শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক শুরু করবেন তিনি। মঙ্গলবার নবান্নে প্রশাসনিক বৈঠকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, সরকারি ভবনেই আমি প্রশাসনিক বৈঠক করব। একটা হেলিকপ্টার নামল না, তার জন্য 2 কোটি টাকা খরচ। প্রশাসনিক বৈঠকে খরচ নিয়ে উষ্মাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও কাঠমান্ডিতে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়। বালি কয়লা পাচার রুখতেও কড়া মুখ্যমন্ত্রী। সরকারি কাজে কাঠমান্ডিতে অভিযুক্ত শাসক দল। প্রশাসনকে কাটমানি আটকাতে কড়া পদক্ষেপ নির্দেশও দিয়েছেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। জমি দখলেও কড়া ভূমিকা রাজ্য সরকারের। সরকারি জমি বেহাত হওয়ার অভিযোগ পেয়েই রুষ্ট মুখ্যমন্ত্রী। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুঁশিয়ারি প্রশাসনিক বৈঠকে দেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, দখলদারি মানব না, প্রশাসনিক আধিকারিকদের ঠিক করে কাজ করতে হবে। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে সরকারি জমি দখলের অভিযোগ নজরে আসে খোদ মুখ্যমন্ত্রীর। সেই প্রসঙ্গ বৈঠকে তোলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সরকারি জমির চরিত্র বদলের অভিযোগও আসে নবান্নে। সবথেকে বেশি অভিযোগ উত্তরবঙ্গের জেলাগুলি থেকে। কলকাতায় সরকারি জমি বেহাত হওয়ার অভিযোগ এসেছে মুখ্যমন্ত্রীর দপ্তরে। আসছি পরবর্তী খবরে। অভিনেতা এবং তৃণমূলের সাংসদ সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন নিউ টাউনের রেস্তোরাঁ কাণ্ডে আক্রান্ত হোটেল মালিক। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনেছেন হোটেলের মালিক। বুধবার এই নিয়ে মামলা দায়েরের অনুমতি দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। শুক্রবার সেই মামলার শুনানির সম্ভাবনা। রেস্তোরাঁর মালিক আনিসুলের অভিযোগ, বিধায়ক সোহমের চাপে নিষ্ক্রিয় বিধাননগর পুলিশ। তাকে মারধর করার পরেও বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছে না টেকনোসিটি থানার পুলিশ, এমনই অভিযোগ তার। গত শুক্রবার 7 জুন নিউ টাউনের একটি রেস্তোরাঁয় শুটিং করছিলেন তৃণমূল বিধায়ক সোহম। সেই সময় হোটেলের সামনে একটি গাড়ি রাখা নিয়ে সোহমের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বচসা বাঁধে রেস্তোরাঁর মালিক আনিসুল আলমের। অভিযোগ, সেই বচসা গড়ায় হাতাহাতি পর্যন্ত। তিনি অভিযোগ করেন, সোহম তাকে লাথি ঘুষি মারেন, ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকিও দেন। নিজের সপক্ষে যুক্তি দিতে গিয়ে বেশ কিছু ভিডিও ফুটেজও তিনি সামনে আনেন। যদিও সোহম এই বিষয় নিয়ে পরে ক্ষমা চেয়ে নেন। ক্ষমা চেয়ে সোহম বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি, আমার ভুল হয়েছে। আসছি পরবর্তী খবরে। শেখ শাহজাহানের ডেরায় তল্লাশি চালাতে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরের অফিসারদের। রক্তাক্ত হতে হয়েছিল তাদের। আক্রমণের মুখে শাহজাহানের বাড়িতে সেদিন ঢুকতেই পারেনি ইডি। পরে সেই ঘটনার জল গড়ায় অনেক দূর। আপাতত জেলে বন্দি শেখ শাহজাহান। কিন্তু সেদিন কী কারণে ইডির উপর এইভাবে হামলা হলো, চার্জশিটে এবার সেটাই উল্লেখ করল সিবিআই। গত মাসে বসিরহাট আদালতে শেখ শাহজাহান সহ 7 জনের বিরুদ্ধে যে চার্জশিট পেশ করা হয়েছিল, তাতে সিবিআইয়ের দাবি, অস্ত্র লুকোতেই সেদিন হামলা চালানো হয়েছিল। বেশ কিছু অস্ত্র ও নথি ছিল, যা লুকোতে ইডি অফিসারদের এভাবে হামলার মুখে পড়তে হয়েছিল। শেখ শাহজাহানকেই ওই চার্জশিটে মাস্টার মাইন্ড বলে উল্লেখ করা হয়েছে। তবে অস্ত্র যে সন্দেশখালিতে ছিল তা কার্যত প্রমাণ হয়ে যায় গত এপ্রিল মাসেই। 26 এপ্রিল প্রচুর বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল ওই এলাকায়। তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খায়ের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে সেদিন বিদেশি আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার হয়। সেদিন এলাকায় পৌঁছেছিল এনএসজি। পরে ওই সন্দেশখালিতেই গোলাম শেখ নামে আরেক ব্যক্তির কাছ থেকেও উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। সেটা ছিল সন্দেশখালীর রামপুরের পিঁপড়েখালী খোয়াঘাটের ঘটনা। আসছি পরবর্তী খবরে। ফের রোগে মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসার গাফিলতির কারণে নারায়ণ কর্মকার নামে ওই রোগীর মৃত্যু হয়েছে দাবি পরিবারের। দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের শাস্তির দাবিতে সরব হয়েছেন তারা। অভিযোগ আসতেই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন। সোনামুখী ব্লকের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের বীরচন্দ্রপুর গ্রামের বাসিন্দা নারায়ণ কর্মকার। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় তার। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
পরিবারের লোকজন জানাচ্ছেন, ভর্তির পর এক চিকিৎসক তাকে দেখে যান। পরে গত 24 ঘন্টায় আর কোনো চিকিৎসকই ওই রোগীকে দেখতে আসেননি বলে অভিযোগ। বুধবার বেলা 11টা নাগাদ ওই রোগীর মৃত্যু হলে রোগীর পরিজনেরা চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব হন। রোগীর পরিজনদের দাবি, রোগীর শ্বাসকষ্ট বাড়তে থাকলে তারা বারবার তা নার্সদের নজরে আনার চেষ্টা করেন, কিন্তু তাতে কর্ণপাত করেননি কেউ। নার্সরাও কোনো সহযোগিতা করেননি বলে অভিযোগ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিবারের লোকজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আসছে পরবর্তী খবরে। চণ্ডীগড়ের সেক্টর 32-এর একটি মানসিক হাসপাতালে বোমা হামলার হুমকি প্রসঙ্গে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার অপরাজিতা লুবানা বলেন, ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি পাওয়া গেছে। ভবনটি খালি করা হয়েছে, পুলিশ তদন্ত চলছে এবং বোম ডিসপোজাল স্কোয়াডও পৌঁছেছে। একই ইমেল দেশের অনেক হাসপাতালেও এসেছে। আসছে পরবর্তী খবরে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন এন চন্দ্রবাবু নাইডু। এ নিয়ে চতুর্থবার তেলুগু দেশমের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন। তার সঙ্গে এদিন উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন পবন কল্যাণ। মন্ত্রিসভায় নাইডুর ছেলে নারা লোকেশ সহ 24 জন মন্ত্রীও এদিন শপথ নেন। এদিন সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয় কৃষ্ণা জেলার গান্নাভারম বিমানবন্দরের কাছে কেসারপল্লী আইটি পার্কে। চন্দ্রবাবু নাইডু জনসেনা পার্টিকে মন্ত্রিসভায় 3টি জায়গা দিয়েছেন, বিজেপিকে দিয়েছেন 1টি জায়গা। পবন কল্যাণ ছাড়াও নাইডুর মন্ত্রিসভায় জনসেনার অন্য 2 মন্ত্রী হলেন নাদেনদলা মনোহার এবং কান্দুলা দুর্গেশ। নাইডুর মন্ত্রিসভায় বিজেপির একমাত্র মন্ত্রী হলেন সত্যকুমার যাদব। 24 মন্ত্রীর মধ্যে 17 জন নবাগত। মন্ত্রিসভায় 3 জন মহিলা, 8 জন অনগ্রসর শ্রেণীর, 2 জন তপশিলি জাতি এবং 1 জন আদিবাসী ও 1 জন মুসলিম রয়েছেন। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, অভিনেতা রজনীকান্ত, পবন কল্যাণের বড় ভাই সুপারস্টার চিরঞ্জীবী, তেলেঙ্গানার প্রাক্তন রাজ্যপাল টি সৌন্দররাজন এবং আরও অন্য বিশিষ্ট ব্যক্তিরা। এবারের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে টিডিপির নেতৃত্বাধীন এনডিএ জোট 175টি আসনের মধ্যে 135টি আসন দখল করে। পবন কল্যাণের জনসেনা পেয়েছে 21টি আসন, বিজেপি পেয়েছে 8টি আসন, জগনমোহন রেড্ডির ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে মাত্র 11টি আসন। প্রসঙ্গত বলে রাখা ভালো, কয়েক মাস আগে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ এবং অর্থ তছরূপের তদন্তে ইডি চন্দ্রবাবু নাইডুকে গ্রেফতার করে। জামিনে জেল থেকে মুক্ত হওয়ার পরে বিজেপি ও জনসেনার সঙ্গে জোট করে নির্বাচনে লড়াই করেন এবং নিজের দল তথা এনডিএর জন্য সাফল্য এনে দেন। আসছি পরবর্তী খবরে। 5 জন নয়, কুয়েতের অগ্নিকাণ্ডে নিহত 41 জনের মধ্যে 40 জনই ভারতীয়। বুধবার অর্থাৎ 12 জুন ভোরে কুয়েতের দক্ষিণ আহমেদে গভর্নরেটেড মাঙ্গাফ শহরের এক আবাসিক ভবনে বড় ধরনের আগুন লাগে। প্রাথমিকভাবে জানানো হয়েছিল 41 জনের মৃত্যু হয়েছে এবং তার মধ্যে 5 জন ভারতীয়, কিন্তু পরে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে মৃতদের 40 জনই ভারতীয়। প্রসঙ্গত, ওই ভবনে মূলত শ্রমিকরাই থাকতেন, অধিকাংশই ছিলেন মালয়ালি। এক মালয়ালি ব্যবসায়ী ভবনটির মালিক। 6তলা ভবনটিতে প্রায় 195 জন শ্রমিক বাস করতেন বলে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। জানিয়েছেন, আগুনে হতাহতদের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা দেবে ভারতীয় দূতাবাস। এস জয়শঙ্কর জানিয়েছেন, এই ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। তিনি আরও জানান, কুয়েতের ভারতীয় দূতাবাস হতাহতদের সাহায্যার্থে একটি হেল্পলাইন নাম্বারও চালু করেছে। তিনি বলেন, কুয়েত শহরে অগ্নিকাণ্ডের খবরে আমি গভীরভাবে মর্মাহত। সেখানে 40 জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং 50 জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে জানা গিয়েছে। আমাদের রাষ্ট্রদূত ওই ক্যাম্পে গিয়েছেন। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি। দুঃখজনকভাবে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করছি। আমাদের দূতাবাস এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্বাত্মক সহায়তা প্রদান করবে।